আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির ৩০০ আসনে যে জয়লাভ করবে সেটা একটা তাদের মত বিনিময় সভা দেখে বুঝলাম। একটা থানা পর্যায়ে মত বিনিময় সভা হচ্ছে। সেখানে আপনার মনে করেন বসার ব্যবস্থা করা হয়েছে ৫০০ লোকের চেয়ার দিয়েছে, সুন্দর করে প্যান্ডেল তাঁবু টাবু দিয়ে সুন্দর করে একটা মত বিনিময় সভা যত সুন্দর চাকচিক্য হয় সেরকম করে সাজিয়েছে। স্টেজে কমপক্ষে ১০০ জন দাঁড়ানো যাবে এরকম একটা পরিবেশ। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে স্টেজে যে বক্তব্য দিচ্ছে সে আর নিচে বসে আছে ৪ জন, আর স্টেজের সামনে আছে ১০ জনের মতো। এই হলো জাতীয় নাগরিক পার্টির অবস্থা। আপনারা দেখেছেন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে বেশ অনেক দিনই হলো। তাদের কোনো সাপোর্টই নেই। তাদের সাপোর্টে যে লোকগুলো যাচ্ছে সেগুলো অধিকাংশ ওই ছাত্রেরই কোনো না কোনো পোস্টধারী। তাছাড়া এমনি যে সাধারণ জনগণ তারা কিন্তু তাদের পক্ষে নেই। আপনারা দেখেছেন সার্জিসের সেই আপনার নসিমন সভা, পথসভা, সেখানে কিন্তু লোক ছিল না। সেখানে একটা নসিমনে আলম সাধুতে বসার কথা ১০ জন, বসছে ২ জন করে। তারপরে আপনারা হান্নান রাশিদের ক্ষেত্রে একই অবস্থা দেখেছেন। তারপরে যে ওর অঞ্চলের লোকেরই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বা মাথায় ডুম বানিয়ে দিয়েছে। এরপরে আপনারা আক্তারের পথসভা দেখেছেন, একই অবস্থা। নসিমন আলম সাধুতে যে পথসভা সেখানে তার ওই ২ জন ৩ জন করে লোক যায় এবং তাদের সামনে তারা ২০০ লোক একত্রিত করতে পারে না। একটা জেলা পর্যায়ে হোক, একটা থানা পর্যায়ে ২০০ লোককে তারা একত্রিত করতে পারে না। অপরদিকে দেখলাম আওয়ামী লীগের এক আপনার মিছিলে বা এলাকার থানা পর্যায়ের মিছিলে কয়েক হাজার লোক একত্রিত হয়েছে, লাঠি সোটা টোটা নিয়ে মানে কয়েক হাজার লোক একত্রিত হয়েছে। তার এই মহাসমুদ্রের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। এই ৫ জনের একটা থানা পর্যায়ে ৫ জন ১৫ জনের একটা দল। এটা ৫ই আগস্ট পর্যন্ত বা ৫ই আগস্ট থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক ছিল যে তারা সব দলের সাপোর্ট পেয়েছিল এবং সব দল ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করেছিল। এই জন্য ডাকলেই লোকজন আসলো। এখন আর রাজুতে আয় কথা কিন্তু বলে না, কারণ তখন ঢাকা কলেজ সহ ৭ কলেজ ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপরে রাজুতে আয় বললে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরা ছাড়া আর রাজুতে কেউ যায় না। সুতরাং তারা ৫০ জনও আর একত্রিত করতে পারে না। এই বিশাল বড় পার্টি, তাদের এক করুণ অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।